এবার বিএফডিসিতে শাকিব খানের উপরে হামলার পরিকল্পনা। রীতিমতো বিএফডিসিতে প্রবেশ করে ধারালো অস্ত্র নিয়ে একজন যুবক খুঁজে বেড়াচ্ছেন ঢালিউডের সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খানকে। এই ফ্লোর থেকে সেই ফ্লোর, প্রত্যেকটি ফ্লোরেই খোঁজ নিচ্ছেন কোথায় আছেন শাকিব খান। কপাল গুনে ওই দিন বিএফডিসিতে ওই যুবকের সামনাসামনি শাকিব খানের উপস্থিতি হয়নি। তারই ধারাবাহিকতায় রাগে এবং ক্ষোভে বিএফডিসির প্রশাসনিক ভবনের কাজ এবং গেট ভাঙচুর করেন তিনি। এক পর্যায়ে সাধারণ মানুষ এসলে তিনি স্বীকার করেন তিনি শাকিব খানকে আঘাত করার জন্যই বিএফডিসিতে এসেছেন। তারই ধারাবাহিকতায় তিনি বলেন শাকিব খানের গোলই সিনেমাতে তার সাথে কাজ করার কথা ছিল এই যুবকের। এসে হক অলিক পরিচালক এবং প্রযোজক খোরশেদ আলম খসরু তার কাছ থেকে মোটা অঙ্কের টাকাও নিয়েছেন এবং তাদের কাছে তিনি টাকাও পাবেন। বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন রসালো সংবাদের মাধ্যমে শাকিব খানের ভক্তদের এদিন যেন একটি দুর্বিষহ যন্ত্রণার মধ্যে পড়তে হয়েছে। শেষ পর্যন্ত এসে হক অলিক এবং খোরশেদ আলম খসরু বলেছেন এই যুবকের সঙ্গে তাদের কোনো সম্পর্কই নেই। তিনি যা বলছেন সমস্ত কথাই মিথ্যা। মূলত এই যুবক বিএফডিসিতে ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করেছে শাকিব খানকে আঘাত করার উদ্দেশ্যে। কিন্তু প্রশ্ন, বিএফডিসির মতো একটা সিকিউরিটি জায়গায় এই যুবক ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করলো কিভাবে? কারাই বা এর পেছনে ইন্ধন দিচ্ছেন? বা বিএফডিসির সিকিউরিটি সিস্টেম বা কতটা প্রশংসা পেতে পারে এই ক্ষেত্রে? নরবরের সিকিউরিটি সিস্টেমের মধ্যে তারকাদের জীবনের গ্যারান্টি বা জীবনের নিরাপত্তা কে দিবে?